নমস্কার, সুমমতা আইটি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে 11:30। আমি এখন ব্লগটি স্টার্ট করলাম। আজ বুধবার। তো দুদিন ধরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওর মুখের কোনো রুচি নেই। তাই বাজারে গেলাম, গিয়ে একটু চিকেন নিয়ে আসলাম, ওকে রান্না করে দেবো। তো চলুন দেখা যাক কি রান্না করি আজ আমি। এদিকে ছেলে এই যে এখানে পড়াশোনা করছে, কদিন ধরে একদমই পড়াশোনা করতে পারিনি, তো আজকে একটু বই নিয়ে বসেছে। কি করছে ভগবানই জানে। ও তুমি ওটা কি করছো বাবা? ওই প্লেনটা নিয়ে খেলা করছো? পড়াশোনা করো বাবা, অনেক পিছিয়ে পড়ে রয়েছো তুমি, পড়ো। মাংস রান্না করবো বলে এখানে আলু, পেঁয়াজ আর তারপরে একটা গার্লিক, রসুন, আদা সব কেটে রেখেছি। এইখানে মাংস, চিকেন। তো চলুন রান্নাটা সেরে নিই। চলে এলাম। মাংসের জন্যে আদাটা ছোলাই হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা এখনও বাটা হয়নি। তো আমি মিক্সার মেশিনে কিছুই করি না, আমি সবই পাটাতে পিষি। পাটাতে একটু ভালো করে বেটে নেব, নিয়ে তারপর মাংসটা রান্না করতে শুরু করব। যেহেতু ছেলে খাবে তো বেশি লঙ্কা দেব না, বেশি লঙ্কা দিলে ও খেতে পারবে না। এমনি লঙ্কা দিলে চিল্লায়, তারপর বেশি লঙ্কা দিলে আরও চিল্লাবে। সামনে কদিন আগেই রথ গেছে, তো রথে গিয়ে ও অনেক অনেক খেলনা কিনি। এবার একটাই খেলনা কিনেছে, দেখাবো সে খেলনাটা কি খেলনা কিনেছে। লঙ্কা বেশি দেবো না, এ করেই দেবো। ও আর একটা, আর যখন মানে চিকেনটা কিনতে গেছি তখন আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তো আমার ভাইকে চেনেন তো, ওই যে রথের যার বাড়িতে গেছিলাম, যার বাড়িতে রথ হয়েছিল, ওই ভাইটা। তো ওই ভাই সেই ছোটোবেলায় আমরা লম্বু খেতাম। আজকে যে ছোটোবেলার কথাটা খুব মনে পড়ছিল। এই দেখুন, এই লম্বুগুলো আমরা ছোটোবেলায় আমিও সব স্কুলে যাওয়ার সময় খেতাম বা নিয়ে যেতাম। তো আজকে আমার সঙ্গে দেখা হয়েছে, এই লম্বুটা আমার কিনে দিয়েছে। খেতে কিন্তু অসাধারণ। আমি একটুখানি খেয়েছি এখান থেকে, আর খাওয়ার টাইম পাইনি, রান্নাটা করতে হবে তার জন্যে। দেখুন, ছোটোবেলার স্মৃতি সবারই মনে থাকে। ছোটোবেলার স্মৃতি খুব মধুর হয়। প্রথমে এই আদাটা বেটে নেব, তারপর একে একে রসুন, জিরে, লঙ্কা এগুলো বেটে নেব। জিরে বাটতে গিয়ে দেখি জিরে নেই, তাই আবার জিরের প্যাকেটটা নিয়ে আসলাম, একটু জিরেটা ঢেলে নিই। জিরেটা ঢেলে নিয়েছি, এবার সব কিছু বাটাবাটি শুরু করি। এটা এখন বেটে নেব আদাটা, আদা রসুন। আদাটাও বেটে নেব। এবার রসুনটা বাটবো, হয়ে গেছে বাটা। এবার আদা জিরেটাকে তুলে নেব। এবার বাটবো জিরে আর লঙ্কাটা। জিরেটা আমি অনেক কম নিয়েছি, লঙ্কা কম নিয়েছি। তা আমার মনে হয় চিকেনে জিরেটা কম দিলে মাংসটা ভালো হয়। আপনাদের কেমন লাগে? বেশি দিলে ভালো লাগে না কম দিলে ভালো লাগে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এবার এটা বেটে নিই। সব মশলা করা হয়ে গেল। যে এরকম নাকি পেতে রাখতে নেই, পাটা পেতে রাখলে মাজা ব্যথা করে। তো আমিও ধুয়ে এবার তুলে রাখবো। এই যে পাটা
এখানে রেখে দিলাম। আজকে এই বড় কড়াইটা করে রান্না করব। তো ততক্ষণ একটু রোদ উঠেছে বাইরে, দেখি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলুন, কাল ছেলের জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো শুকায়নি, সব ভিজা হয়ে পড়ে আছে, মেলে দিয়ে আসি ছাদে। করতে বসো বাবু, নয় আজকে ম্যাম এসে কান ধরে দাঁড় করাবে। এই যে ছেলের খুব নোংরা করে জামা কাপড়, বাপরে, কাচতে কাচতে আমার মানে জীবন শেষ হয়ে যায়, এত ইয়ে করে। আজকে কি সুন্দর রোদ বেরিয়েছে দেখুন, আর মেঘটা এত ঝলমল করছে, দারুণ লাগছে। সেটা কি করছে দেখে আসি ঘরে। উমা কোথায় গেল দেখেছেন? পড়তে বসার কথা বলেছে আর পালিয়েছে ঘর থেকে। এবার বসিয়ে দিই। ওমা তেলটা নেই, এবার তেলটা ঢালতে হবে। একা সংসারে থাকতে গেলে মানে যেদিকে না যাবে সেদিকেই একটা করে সমস্যা। কেটে নিয়ে একটা গ্যাসটা কমিয়ে দিলাম। আমি তেলটা ঢালতে পারি না, কিন্তু আজ আমার ঢালতে হচ্ছে, খুব ভয় লাগে তেল ঢালতে গেলে। তেল ঢালাটা খুব একটা টাফ জিনিস, আর খুব মনোযোগ দিয়ে এটাকে ঢালতে হয়। দিকে দিকে গেলে পরেই তেলটা বাইরে পড়ে যাবে। দেখেছি, উফ পিঁপড়েতে কামড়েছে গো। বাদ বাকিটা উফ, এবার গরম মশলাটা নিয়ে আসি ঘর থেকে। আলুর মধ্যে যাতে লবণটা ভালো করে ঢোকে, তার জন্য একটু লবণ ভাজার সময় দিয়ে দিলাম, যাতে
আলুর মধ্যে ভালো করে লবণটা ঢুকে যাবে। তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। বাবা ফুটে উঠেছে। দিয়েছি, পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাংস দিয়ে এরকম একটু ভাজা হওয়ার পর এর মধ্যে মশলাগুলো দেবে। আমার মা অবশ্য একটু ভালো রান্না করে মাংস। ভাজা ভাজা হয়ে এসছে, এই পর্যায়ে আমি এই পেস্টটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম শিলপাটাতে। এটা দিয়ে একটু কষবো, কষা হবে, তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। মাংসটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে এই যে গুঁড়ো মশলাগুলো সেগুলো গুলিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। কি সুন্দর কালার এসছে না? দারুণ কালার এসছে না? ফুটুক, ততক্ষণ আমরা বাইরের থেকে একটু ঘুরে আসি। কখন বৃষ্টি আসে তার ঠিক নেই। জামা যদি শুকিয়ে গেছে তো নিয়ে যাই, আর তার সঙ্গে দেখে যাই যে গাছে পেয়ারা আছে নাকি। চলুন দেখা যাক গাছে পেয়ারা আছে নাকি। এই দেখুন, গাছে প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু ছোট, আর বড়গুলো সব হনুমানে খেয়ে গেছে। বড় বড় পেয়ারা একটাও নেই। তো প্রচণ্ড রোদ, আবার কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক ঠিকানা নেই। তো পরে পারা যাবে, বৃষ্টির টাইমে পারবো, এখন আর পারবো না। তো যাই, তরকারিটা নামিয়ে আবার যেতে হবে আমার ছেলেকে ডাকতে আমার বাপের বাড়িতে। চলুন। মাংস হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দেবো এই গরম মশলা সানরাইসের, দিয়ে নামিয়ে ফেলবো। রান্না হয়ে যাওয়ার জায়গাটা না মুছলে একদম পুরো শান্তিই হয় না। হয়ে গেল চিকেন। এবার চলুন আমার ছেলেকে ডেকে নিয়ে এসে দেখি ওই বাড়িতে কী করছে। আষাঢ় মাস, বৃষ্টি তো কখন আসে, কখন রোদ, আবার কখনো বৃষ্টি। তো জামা কাপড় রেখে যেতে কোথাও কেমন ভয় লাগে যে সব ভিজে যাবে। তো যা থাকে বাপের বাড়িতে। হ্যাঁ, এই একটা বোনের সঙ্গে দেখা হলো। রুই বাড়িতে নিয়ে এসছিস? ও, চলে যাবি এখনই? এটা একটা মন্দির, আমাদের পাড়ার মন্দির, ওখানেই ও এসছে। কি খাখা করছে রোদ, বাপরে বাপ। এই রোদের মধ্যে কেউ বাড়ির থেকে বেরোয় না, সব রাস্তা পুরো ফাঁকা শুনশান। আর এই যে দেখা যাচ্ছে মেঘটা কত সুন্দর ঝলমলে, আবার একটু পরে দেখবো যে বৃষ্টি। কয় মনি এসেছে রে? কি হয়েছে? দাদা শুধু মারছে না? দাদা শুধু তোমাকে মারছে? আমার মেজ বোনের মেয়ে এটা। এই যে আমার মামা, মাম্মাম কই মাম্মাম? ও দাদা খুব ওর সাথে খুব মানে দুষ্টুমি করে, আর ও শুধু কাঁদে। ওকে শুধু মানে কি বলবো, চিমটি কাটবে, করবে, বদমাইশি করে, শুধু মারবে, মারামারি করবে দুজনে মিলে। ওর মাকে দেখছে কিভাবে। মাম্মাম টাটা, মাম্মাম চলে যাচ্ছি দাদাকে নিয়ে, তোমাকে আর ডিস্টার্ব করবে না। মাম্মাম নে, রেডি হয়েছিস? চল চল চল। ওকে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। নতুন একটি
ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাই রাখবেন। টাটা।